এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আর কিছুক্ষণ পরই ভারতের উদ্দেশ্যে রওনা করবে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি রিয়ান। রিয়ান, শুভ সকাল। আপনি জানাবেন যে ঠিক কটায় বাংলাদেশ দল যাত্রা শুরু করবে এবং 23 সদস্যের পুরো দলটা কি কোচ এরই মধ্যে চূড়ান্ত করতে পেরেছেন কিনা? শুভ সকাল আপনাকেও। আমরা এই মুহূর্তে কিন্তু শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছি, কারণ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ কারণে কিন্তু এখানে অনেক ভক্তরাই কিন্তু আসছেন এখানে তাদের প্রিয় পছন্দের মুখ হামজা চৌধুরীকে দেখতে, এবং সেই সাথে আরও যে বাংলাদেশের ফুটবলার আছেন তাদের পছন্দের যে ফুটবলার আছেন তাদের সবাইকে কিন্তু এক নজর দেখার জন্য অনেক ভক্তরা কিন্তু এখানে আছেন। আমি কয়েকজনের সাথে দেখা করতে চাই, কারণ আমরা সবাই যেমন সকালবেলা এখানে এসেছি, তারাও কিন্তু তাদের নিজেদের ঘুমটাকে বিসর্জন দিয়ে তাদের প্রিয় ফুটবলারকে এক নজর দেখার জন্য এখানে কিন্তু এসেছেন। এত সকালে এয়ারপোর্টে আসার উদ্দেশ্যটা কি? আমাদের প্রিয় বাংলাদেশের আমির হামজা চৌধুরীকে আমরা দেখতে আসছি। আমি আসছি সেই সদূর নীলফামারী থেকে, রংপুর বিভাগ, ওখান থেকে আসলাম সকালে। আমার প্রিয় হলো হামজা চৌধুরী, ওনাকে আমি দেখতে আসছি। আমি সিলেট থেকে আসছি। আমাদের উদ্দেশ্যই হলো হামজা ভাইকে দেখার জন্য, অনেক কষ্ট করে আসছে হামজা ভাইকে শুভকামনা জানানোর জন্য এবং বাংলাদেশ টিমকে শুভকামনা জানানোর জন্য। সিলেট থেকে কিন্তু এখানে আরও একজন ভাই এসেছেন, তাদের হামজা চৌধুরীর দেশের, উনিও এসেছেন হামজা চৌধুরীকে দেখতে। তার কাছে আপনাদের প্রত্যাশা কি? বাংলাদেশ যাচ্ছে ভারতে খেলতে, বাংলাদেশ দলের কাছে আপনাদের প্রত্যাশা? আমরা আশা করি, আমরা সিলেট হিসাবে গর্ববোধ করি যে হামজা বিজয়ী আসবে, আর আমাদের সিলেটের গৌরব। আর আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছি হামজা ভাইকে দেখার জন্য, এটাই আমাদের প্রত্যাশা। আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্তরা আসছেন তাদের প্রিয় ফুটবলারকে দেখতে, এবং সেই সাথে গতকাল কিন্তু হামজা পুরো দলের সাথেই কিন্তু অনুশীলন করেছেন, এবং সেই অনুশীলনে কিন্তু বাকি যে ফুটবলার আছেন হামজার সাথে মানিয়ে নিতে, হামজার যে স্পিড, হামজার যে খেলার ট্যাকটিক্স এবং হামজার যে পরিকল্পনা আছে মাঠের, সেটার সাথে মানিয়ে নিতে তারা কিন্তু কঠোর অনুশীলন করেছেন। এবং সেই সাথে কোচ ক্যাভরেরাও কিন্তু হামজার উপর একটু আস্থাটা বেশিই রাখছেন, কারণ ইউরোপে খেলা একজন ফুটবলার, এবং সেখানে তিনি যে ট্রেনিংটা পেয়েছেন সেটা যেন বাংলাদেশে ভালোভাবে তিনি ফুটিয়ে তুলতে পারেন, এবং সেটা যেন মাঠে ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, সে কারণেই তিনি কিন্তু সেভাবেই তার সেই দলকে সাজিয়েছেন এবং সাজাচ্ছেন। এবং সেই সাথে যেভাবে হামজাকে একটু প্রায়োরিটি দিয়ে এবং পুরো দলকে ঠিকভাবে যেন এই যে ভারতের বিপক্ষে যে 3 পয়েন্ট আছে সেটা যেন নিয়ে বাংলাদেশে ফেরত আসতে পারে, সেভাবেই কিন্তু তিনি তার পরিকল্পনা সাজাচ্ছেন। এবং গতকাল তিনি সকল ফুটবলারদের সাথে ফটো সেশন করেছেন, এবং মিডিয়া পার্টনার এবং আরও যারা আছে স্পন্সর, সবার সাথে কিন্তু তিনি পরিচিত হয়েছেন, নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ওতে তিনি বাংলাদেশে নেমেই প্রথম যখন সিলেটে গিয়েছিলেন, সেখানেও কিন্তু সবার কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, সিলেটবাসীর কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন। এবং সেখান থেকে সারাদিন একটা ব্যস্ত সময় কাটিয়ে তিনি কিন্তু গতকাল ঢাকায় এসেছেন। এসে কিন্তু তিনি একটুও কিন্তু বিশ্রাম নেননি। পরশুদিন ঢাকায় এসে তিনি টিম হোটেলে সবার সাথে মিট করেছেন। এরপরের দিন তিনি অনেক ব্যস্ত সময় পার করেছেন এটা, এবং সেখানে ফটো সেশন থেকে শুরু করে অনেক কার্যক্রম কিন্তু ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। এবং প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু তিনি হাসি মুখে সবার সাথে কিন্তু তিনি অনেক হাসি মুখে সবার সাথে পরিচয় পর্ব শেষ করেছেন। এবং আজকে তারা ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে। এমদাদ। মেহেদি রিয়ান, ধন্যবাদ আপনাকে।